পবিত্র কাবা শুধু ইসলামের কেন্দ্রবিন্দু নয়, এটি কোটি কোটি মুসলিমের হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। আজ আমি গভীর গর্ব ও আনন্দের সঙ্গে একটি বিশেষ ভিডিও শেয়ার করছি, যেখানে কাবা ঘরের মনোমুগ্ধকর দৃশ্য ধরা পড়েছে। পবিত্র কাবা মুসলিমদের একটি স্থাপনা নয়, এটি ইসলামের কেন্দ্রবিন্দু ও তাওহীদের প্রতীক। এর ইতিহাস হাজার হাজার বছর পুরানো, যা নবী আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বিস্তৃত। নবী ইব্রাহিম আলাইহিসসালামের সময় কাবা শুধু একত্ববাদের প্রতীক ছিল, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন জাতি এসে মূর্তি স্থাপনা করে এবং মুশরিকরা কাবাকে মূর্তি পূজার কেন্দ্র বানিয়ে ফেলে। এই সময় কাবার ভিতরে 360টি মূর্তি স্থাপনা করা হয়, যার মধ্যে প্রধান ছিল হুবল নামে একটি মূর্তি। নবুয়তের 13তম বছরে হিজরতের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যান এবং পরে 8ম হিজরিতে মক্কা বিজয় করেন। তিনি কাবার সব মূর্তি অপসারণ করেন এবং ঘোষণা দেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। এরপর থেকে কাবা একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের স্থান হিসাবে আবারও প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কাবা ঘর কালো রঙের কিছু কাপড়ে আবৃত, যা প্রতি বছর নতুন করে পরিবর্তন করা হয়। এর দক্ষিণ পূর্বে কোণে হজরে আসওয়াদ নামে একটি কালো পাথর রয়েছে, যা স্বর্গ থেকে আগত বলে বিশ্বাস করা হয়। কাবা মুসলিমদের কেবলা, এটি মুসলিম উম্মার ঐক্যের প্রতীক, ঈমানের কেন্দ্রবিন্দু এবং তাওহীদের শ্রেষ্ঠ নিদর্শন। হাজার বছরের ইতিহাস অনেকের উত্থান পতন ঘটলেও কাবার মাহাত্ম্য অটুট রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। প্রতিদিন লক্ষ লক্ষ মুসলিম কাবার দিক করে সালাত আদায় করেন আর হজ ও উমরার সময় এখানে এসে তাওয়াফ করেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই এক আল্লাহর ইবাদতকারী, এক উম্মার অংশ। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র ঘরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখার তৌফিক দান করুন এবং একদিন এই ঘরে সকলকে আসার সৌভাগ্য দান করুন। আমিন।